সুফি সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে। তারা তো হিন্দু না, তাদের উপর আক্রমণ হচ্ছে। অধিকারী ওয়েলে নেমে স্পিকারের দিকে নাকি কাগজ ছুঁড়েছে, সেই কারণে তাকে সাসপেন্ড করেছে বিধানসভা। শুভেন্দু তো বেঠিক কাজ করেন। আমি বলেছিলাম তৃণমূলের চাকরি হবে, কর্মী সভায় আমার ছেলে মেয়েদের তো আমি কি বলবো? আমি বলবো সিপিএম এর ছেলে মেয়ের চাকরি হবে, বিজেপির ছেলে মেয়ের চাকরি হবে। সেটা আমি দলীয় নেতা হিসেবে আমি এই কথাটা ওখানে গিয়ে বলেছি। আমি সরাসরি রাজনৈতিক লোক, তা আমার এখানে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোন কমিটি যদি হয়, সেখানে তো আমি চাইবো যে আমার সংগঠনের লোকই থাক। এই বক্তব্য আবার বলতে বলুন না, আবার বলতে বলুন। আমার দল করে আমি স্কুলে চাকরি দেবো, আমার খুশি চাকরি দেবো, আমার পার্টির লোককে চাকরি দেবো, যে যা পারে করুক, দেখে নেবো। কোথায় গেলেন ভাই? ব্রাত্য বসু বলেছেন যারা তৃণমূলের কমিটিতে থাকবে শিক্ষক সংগঠনে, তারাই সমস্ত সরকারি কমিটিতে জায়গা পাবে, বাকিরা না। উনি এই তৃণমূলের শিক্ষা সংগঠনের নাকি সভাপতি। মানে আমি যখন সভাপতি, আমার দলের লোক যেখানে কমিটিতে আছে, সেখানে সরকারি কমিটিতে তারাই জায়গা পাবে। শিক্ষামন্ত্রীর পদবাচ্য কথা নয়। এই বক্তব্য আবার বলতে বলুন না, আবার বলতে বলুন। আমার দল করে আমি স্কুলে চাকরি দেবো, আমার খুশি চাকরি দেবো, আমার পার্টির লোককে চাকরি দেবো, যে যা পারে করুক, দেখে নেবো। কোথায় গেলেন ভাই? স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে পাশ করার যোগ্য ছেলেমেয়েরা এখন বিপদে পড়েছে এই আপনাদের অসভ্যতার জন্য। প্রাইমারি ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে শিক্ষকতার জন্য, বিপদে পড়ছে আপনার এই মনোভাবের জন্য। আমি তৃণমূল করি, বেশ করব, যারা তৃণমূল করে তাদেরই আমি চাকরি দেব, বাপের জমিদারি কারণ না। প্রবাহ খুবই দুশ্চিন্তার কারণ হচ্ছে বাংলাদেশে যেমন, এবং তার প্রভাব চারপাশে পড়ছে। এটা সবাই বুঝতে পারছেন যে কোন বিরোধিতা করলেই তার উপর আক্রমণ। এটা শুধুমাত্র সংখ্যালঘুর প্রশ্ন নয়। ও দেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, এটা যেমন সত্য, তেমন সুফি সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে। তারা তো হিন্দু না, তাদের উপর আক্রমণ হচ্ছে। ঠিক তেমন করে আওয়ামী লীগ তছনছ হচ্ছে। তারা তো শুধু হিন্দু না, ওরা তো মুসলমান। ফলে কে মুসলমান কে হিন্দু বড় কথা নয়। ইউনূস সরকারের রাজত্বে মানুষের কোন অধিকার থাকছে না, বিরোধীদের কোন অধিকার থাকছে না, মানুষের কথা বলার মতো কোন সুযোগ থাকছে না। একটা জবরদস্তি, দাপট। নির্বাচন করুক, তার কোনো বন্দোবস্ত নেই, এবং সুষ্ঠু নির্বাচন যেন সবাই সেই নির্বাচনে অংশ নিতে পারে। বিএনপি চাইছে নির্বাচন। ছাত্রদের কারা কারা তারা নতুন দল করবেন, পিছনে বিদেশের খেলা। এই গোটা উপমহাদেশকে নানান রকম অশান্তির ব্যবস্থা করো, যাতে তার মধ্য দিয়ে বিদেশি শক্তি তার শক্তি বৃদ্ধি করতে পারে, তার নজরদারি বাড়াতে পারে, তার মতো একটা প্রচেষ্টা। বাংলাদেশে যা হচ্ছে এটা কখনোই গ্রহণযোগ্য নয়, মেনে নেওয়া যায়। মাত্র বিডন স্ট্রিট, কলকাতা শহর, একেবারে শহরের উপরে বয়স্কা মহিলা যেভাবে বাড়িতে ঢুকে মারধর করে লুটপাট করা হচ্ছে, অধরা দুষ্কৃতীরা। 2-3 দিন যেতে না যেতেই কলকাতা শহরের উপকণ্ঠে দমদম, সেখানে পর্যন্ত একই রকম ভাবে দুষ্কৃতী হামলা, বয়স্ক মানুষ, দম্পতি এবং লুট। মানুষের কোন নিরাপত্তা নেই, এবং কারোরই কোন নিরাপত্তা পশ্চিমবাংলায় নেই। এটা যেমন বিডন স্ট্রিটের ঘটনা স্পষ্ট, এটা তেমন করেই দমদমের ঘটনাতেও স্পষ্ট। গোটা রাজ্যে মাতসার ন্যায় চলছে, শাসকের আইন চলছে। যেভাবে 18 জন মানুষের মৃত্যু হল, শিশু সহ মহিলা সহ, চূড়ান্ত অবস্থা, চূড়ান্ত। নয়াদিল্লি মানে গোটা দেশের রাজধানী, সেখানকার স্টেশন, সেখানেও এত ভয়াবহ অব্যবস্থা। 18 জন মানুষ মারা গেলেন, প্রাণ নিয়ে নিল। এবং এই সত্যটাকে স্বীকার করতে সরকারের, রেলের এত সময় লাগলো। ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, পারলেন না, তাই আসানসোল চেপে গেলেন। কুম্ভ মেলাতে আমরা যেমন দেখেছি যে মানুষ মারা গেছেন,
পুলিশ চুপ করে থেকেছে, সরকার চুপ করে থেকেছে, ধামাচাপা দিতে চেয়েছে, পোস্টমর্টেম ছাড়া ডেড বডি পাঠিয়েছে, ডেথ সার্টিফিকেট ছাড়া ডেড বডি পাঠিয়েছে, যাতে তথ্য গোপন করা যায়। যেমন কুম্ভমেলায় তথ্য গোপন, তেমন এমনকি দিল্লিতে 18 জন মারা গেছেন, সেটা বলতে এত সময় লাগলো নাকি আসলে বহু কিছু ধামাচাপা দেওয়া হচ্ছে? সংখ্যা কি আরো অনেক বেশি? চূড়ান্ত বিশৃঙ্খলা, দায় সরকারের, রেল দপ্তরের, রেলমন্ত্রীকে পদত্যাগ করে চলে যাওয়া উচিত। জীবনতলায় যে উদ্ধার হয়েছে গুলি ইত্যাদি ইত্যাদি, হিসেবে তো বললাম, হিসেবেও বলবো কি করে হলো। এবার সেইখানে দোকানের সঙ্গে যুক্ত যারা তারাও গ্রেপ্তার হচ্ছে। সকালে পুলিশ বোধহয় চম্পাহাটিতেও একজন কাউকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানা, এবং বারুইপুরের এমএলএ যিনি এখন স্পিকারও বটে, তিনি এখন হঠাৎ যেন মনে হচ্ছে কুম্ভকর্ণের ঘুম কারো ভেঙেছে। তিনি এতদিন জানতেন না যে পুলিশ দুষ্কৃতীদের প্রশ্রয় দেয়, এখন তার মনে পড়েছে। এখন তিনি পুলিশকে তোপ দাগছেন। আরে পুলিশকে তোপ দাগবেন কেন? পুলিশ মন্ত্রীকে তোপ দাগুন। পুলিশ মন্ত্রীর নির্দেশে পুলিশ ক্রিমিনাল তৃণমূলের বাহিনীর সামনে, পিছনে, বাঁয়ে, ডাইনে নিরাপত্তার ব্যবস্থা করে। রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় পুলিশের নিরাপত্তা দুষ্কৃতী বাহিনীর জন্য, যে দুষ্কৃতীরা তৃণমূলের নেতা। স্পিকার জানতেন না? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? এখন বলছেন পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? আমি বলছি তৃণমূলের নেতারা যারা এখন বলছেন তারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? জানেন না? আর এই ক্রিমিনালদের সঙ্গে নিয়ে তো নেতারা বড় হচ্ছে, ফুলে ফেলে উঠছে, টাকা পাহাড় করছে। এমএলএ তৃণমূল, মাস্টারমশাই কিন্তু স্কুল টুল করার কোন নামগন্ধ নেই, কারণ তিনি তৃণমূলের নেতা। সব এখন এমএলএ। বরং জয়নগরের জনবহুল স্থানে মাইক বাজিয়ে অনেকগুলো চোঙা দিয়ে সশব্দে পরীক্ষা চলাকালীন অনুষ্ঠান করলেন, দলের অনুষ্ঠান। নিষেধাজ্ঞা শব্দের সবার জন্য প্রযোজ্য হল, তৃণমূলের জন্য প্রযোজ্য নয়। উনি এমএলএ, খুশি মতন মাইক বাজিয়েছেন। এটাই তৃণমূলে চলছে। আমি নেতা, অতএব আমার ক্ষমতা, অতএব আমার দাপট। ফলে ওর গোটা পরিবারটা এখন কার্যত ফ্র্যাঞ্চাইজি নিয়ে বসে আছে তৃণমূলের নানান সংগঠনে। উনি এমএলএ, ওনার অমুকের সভাপতি, ওনার অমুক শালকের বউ নাকি শালক, সে আর একটা পঞ্চায়েত সমিতির সভাপতি, কে একটা ব্লকের সভাপতি। এই সবটা বাড়ির পরিবার, যাতে সমগ্র লোপাটের টাকা, লুটের টাকা সব ওর করায়ত্ত থাকে। উনি তৃণমূলের নেতা, আপনি যা খুশি করবেন পুলিশের পিছনে। বলে পুলিশ দাঁড়িয়ে থেকেছে, সশব্দে মাইক বাজিয়েছে তৃণমূলের জয়নগরের। শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা ছিলেন, যা বলতেন, যা করতেন, যা খেতেন। এখন উনি বিজেপির নেতা হয়েছেন, পোস্টার বয় তৈরি করতে চাইছেন নিজেকে। অতএব যা বলতেন তা বলছেন না, যা করতেন তা করছেন না, যা খেতেন তা খাচ্ছেন না, যেন নতুন একটা অভ্যাসে চালু করতে চাইছেন। লোকের কাছে ধরা পড়ে যাবে তো। লোকের কাছে পুরনো ভিডিও আছে, লোকে পুরনো অভ্যাসগুলো জানে। উনি আসলে তৃণমূল, যে তৃণমূলের মাথায় আরএসএস, উনিও সেই তৃণমূল। অতএব এখন আরএসএস এর তলায় তৃণমূল থেকে উনি বিজেপির ঘরে গেছেন। একই রকম। এতে পোস্টারবয় হয় না। যদি সত্যি সত্যি পোস্টারবয় হতে হয়, তাহলে গরিব মানুষের বিপদে তার পাশে থাকবে। শুভেন্দু অধিকারী ওয়েলে নেমে স্পিকারের দিকে নাকি কাগজ ছুঁড়েছেন, সেই কারণে তাকে সাসপেন্ড করেছে বিধানসভা। শুভেন্দু তো বেঠিক কাজ করেন। ও তো নেত্রীর দেখানো পথেই চলেছে। ওর নেত্রী লোকসভায় কাগজ ছুঁড়ে মেরেছিলেন, চাদর পাঠিয়েছিলেন ছুঁড়ে, কে জানে। ফলে মুখ্যমন্ত্রী যে পথে গমন করতেন, সেই পথে মুখ্যমন্ত্রীর অনুসারী শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে চলতেন। এখন বিজেপি নাম হয়েছে বটে, কিন্তু সেই একই পথে উনি নিশ্চয়ই চলছেন। ফলে আমার ধারণা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে মুখ্যমন্ত্রীর ওকে ক্ষমা করা উচিত ছিল। আমি যখন করেছি, তাহলে শুভেন্দু তুই তো করে কোনো দোষ করিস না। আর সেটা উনি করতে চাইছেন না, কারণ একটা ঝগড়া ভাব লাগিয়ে না রাখতে পারলে বাজার জমাতে পারছেন না মুখ্যমন্ত্রী। ফলে মুখ্যমন্ত্রী যেভাবে চলতেন সেইভাবেই শুভেন্দু চলেন। তবে চারজন, তারা কি সবাই ওয়েলে নেমেছিল? তারা কি সবাই কাগজ ছুঁড়ে মেরেছিল? একের জন্য চার হলো কেন হঠাৎ? বোঝা গেল
বিধানসভা বলে কার্যত কোনো বস্তু স্পিকার চালাতে পারছে না, স্রেফ নাটক করছে। বিধানসভা প্রশ্নোত্তর কিভাবে হবে, কিভাবে লিখতে হবে, সেটা তার কন্টেন্টের উপর নির্ভর করবে। আমি কি বলতে চাইছি, কোন কোয়েশ্চেনটা করতে চাইছি, কি আমি বুঝতে চাইছি, লোকের জন্য কোন কথাটা আমি মন্ত্রীর কাছে আদায় করতে চাইছি, এটা নাটকবাজি। কি বলবো আমি জানি না, কি কথা লোকের জন্য বলতে হয় তা আমি জানি না, কিন্তু আমি একটু নাটক করব। তাহলে বাংলা, তার সঙ্গে ইংরেজি, তার সঙ্গে রোমান হরফ মিলিয়ে মিশিয়ে একটা জগা খিচুড়ি করেছেন তৃণমূলের এমএলএ অথবা নেতারা। এই জগা খিচুড়ির মনোভাবেই চলেন, আমি আছি তোমাদের সঙ্গে এই বলে। আর যত ব্যক্তিগত বেআইনি সম্পদ তৈরি করা যায় এবং ক্ষমতার লড়াই করা যায়, ক্ষমতা সম্পদের জন্য এই জগা খিচুড়ি মনোভাবে তৃণমূল নেতারা চলছে।